প্রধান কার্যালয় চট্টগ্রামে হলেও বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিস করেন ঢাকার লিয়াজো অফিসে বসেই। মাঝে মধ্যে প্রধান কার্যালয়ে আসলে সফরসূচিতে উল্লেখ করা হয় ভ্রমণ হিসেবে। এভাবেই চলছে বিপিসির প্রধান কার্যালয়। শুধু তাই নয়, চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নতুন ভবন নির্মাণ হলেও সেটি ফেলে প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তরে শুরু হয়েছে তৎপরতা। এতে আন্দোলনের ঘোষণা দিয়েছে সিবিএ নেতারা। দেশে আমদানি করা জ্বালানি তেল খালাস করা হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। এছাড়া পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ন রিফাইনারি সহ 8টি অঙ্গ প্রতিষ্ঠানের জ্বালানি তেল মজুত ও বিতরণের প্রধান স্থাপনাগুলো চট্টগ্রামে। শুধু তাই নয়, সাগরের তলদেশে নির্মিত ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মোরিং এসপিএম ও চট্টগ্রাম ঢাকা তেল পাইপলাইন প্রকল্পের গোড়াও চট্টগ্রামে। তেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সিংহভাগ কার্যক্রম বন্দরনগরে কেন্দ্রিক হওয়ায় 1990 সালে বিপিসির প্রধান কার্যালয় ঢাকা থেকে স্থানান্তরিত হয় চট্টগ্রামে। তবে প্রধান কার্যালয় চট্টগ্রামে হলেও সেখানে বসেন না চেয়ারম্যান থেকে শুরু করে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। ওদের হেড অফিস একটা নাম ছিল এখানে। They used to sit in Dhaka. They always operate from Dhaka. এখানে কিছু লোকজন কাজ করতো, তাদের আপনি ঢাকায় বসে কাজ করেন ওনারা, এটাই হলো রিয়ালিটি। এটা আজকে থেকে না, গত 20 বছর থেকে দেখি। জয়পাহাড় এলাকায় প্রায় 50 কোটি টাকার বেশি খরচ করে নির্মাণ করা হয়েছে বিপিসির 5 তলা ভবন। চলছে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি, অথচ এরই মধ্যে শুরু হয়েছে প্রধান কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার তৎপরতা। এখন যদি আবার এখান থেকে ঢাকা নিয়ে যেতে হয়, তার চাইতে আরও অনেক বেশি লজিক থাকলে সেটা নেওয়াটা যুক্তিযুক্ত, কিন্তু আমার মনে হচ্ছে না এটা খুব ভালো ফলপ্রসূ হবে এবং বিপিসিতে গতিশীলতা আনয়ন করবে বলে আমার মনে হচ্ছে না। এটা করলে রাষ্ট্রের রাষ্ট্রের ক্ষতি হতে হবে। এটা হলে আমরা এটার জন্য প্রথমে কর্তৃপক্ষকে এর ব্যাপারে আমরা জানাবো। এর প্রয়োজন আমাকে যদি আন্দোলন করা লাগে, আন্দোলন আমরা কর্মসূচিতে বাধ্য হব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে তীব্র জ্বালানি সংকটের মধ্যেও চট্টগ্রামে আসেননি চেয়ারম্যান। সবশেষ 6 ও 7 মে প্রধান কার্যালয়ে এসেছিলেন। সে সময় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরসূচিতে লিপিবদ্ধ ছিল ভ্রমণ হিসেবে। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিপিসির প্রধান কার্যালয়ের সচিব। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।